বুখারী মুসলিম শরীফের এক বর্ণনায় নবীজি বলেন, একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি বুখারী শরীফের বর্ণনায় 5টি, মুসলিম শরীফের বর্ণনায় 6টি হকের কথা বলা আছে। তাহলে এর মধ্যে একটা আছে দাওয়াত। কেউ দাওয়াত দিলে, আহ্বান করলে তার ডাকে সাড়া দেওয়া। একজন মুসলমানের দাওয়াতে শরীক হওয়ার নিয়ত বা উদ্দেশ্যটা কি হওয়া চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5178 নম্বর বর্ণনা, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لو دعيت إلى قراع لأجبت ولو أهدي إلي قراع لقبلت أو كما قال النبي عليه الصلاة والسلام। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত শোনো, কেউ যদি আমাকে একটা পশুর খুরের দিকেও দাওয়াত দেয়, নলা আছে না, ছাগলের পায়া মনে করেন, গরুর পায়া, নবীজি বোঝাচ্ছেন একটা সাধারণ বিষয়, উদ্দেশ্য সাধারণ বিষয়। নবী বলেন, কেউ যদি আমাকে একটা পশুর পায়ার দিকেও যদি দাওয়াত দেয়, একটা পায়া ব্যবস্থা করেছে, মানে সাধারণ একটা বিষয় করেছি, লা আজাবতু, নবী বলেন আমি তার এই দাওয়াতেও সাড়া দিব, তার দাওয়াতটা আমি গ্রহণ করে নেব। নবী বলেন, আমাকে যদি এই সাধারণ একটা জিনিসের জন্য কে দাওয়াত দেয়, আমি গ্রহণ করব। আমি এটা বাদ দিব না, যে জিজ্ঞেস করবো না যে কি ব্যবস্থা, খাওন কি আছে, না, দাওয়াত দিয়েছে আমার ভাই, আমি সেটা মনে করে তার দিল খুশি করার জন্য আমি দাওয়াতটা গ্রহণ করে নেব, সে যাই করুক না কেন। এরপরে নবীজি বলেন, ওয়ালা উহদিয়া ইলাইহা কুরাউন লাকাবিলতু, কেউ যদি আমার কাছে সাধারণ কোনো হাদিয়াও পেশ করে, যদি একটা প্রাণীর খুরাও যদি পায়াও যদি আমাকে কেউ হাদিয়া দেয়, আমি সেটা গ্রহণ করব। এটা বলে প্রত্যাখ্যান করব না যে এমন তুচ্ছ সাধারণ জিনিস তুমি আমাকে হাদিয়া দিলে কেন, আমি সেটার ব্যাপারে কোনো আপত্তি করব না, বরং তুচ্ছাতি তুচ্ছ বস্তুটাও যদি সে আমাকে হাদিয়া দেয় মন থেকে, তার সামর্থ্য থেকে যদি দেয়, আমি নবী তার এই ক্ষুদ্র হাদিয়াটাও গ্রহণ করে নেব। কেমন সুন্দর শিক্ষা আমাদের নবী আমাদেরকে দিচ্ছেন। আচ্ছা, এইভাবে যদি আমরা করি তাহলে কোনো ভেদাভেদ থাকবে? আর কারো মনে আর কোনো কষ্ট পাবে? কেউ কষ্ট পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা খায়রা ফী মান লা ইউযীফ, আরে যে ব্যক্তি কাউকে মেহমানদারি করে না, তার মধ্যে কোনো কল্যাণ নাই। হেরা পর্বতের গুহায় নবীজি যখন ধ্যানে মগ্ন, আল্লাহর তরফ থেকে যখন সর্বপ্রথম ওহী আসলো, ওহীর যে ভার, ওহীর যে এক ওজন, এটা নবীজির উপর যখন পড়লো, তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন, শরীরে কম্পন তৈরি হলো, প্রচণ্ড আকারে জ্বর আসলো। আর আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে আসলেন, যেহেতু ওখানেই থাকতেন নবীজি, আসলেন, উনি ওনাকে সান্ত্বনা দিচ্ছিলেন যে কথাগুলো বলে। তার মধ্যে অন্যতম একটা কথা হচ্ছে যে আপনি কখনোই ধ্বংস হবেন না, কারণ লা তুকরি যায়ফা, আপনি মেহমানদারি করেন।